আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী 2024 নিউ সিলেবাস। সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব, ইংলিশ এবং তার সঙ্গে বেঙ্গলি। কত নম্বরের পরীক্ষা হবে, কত ঘন্টা স্কুলে ক্লাস হবে, সমস্ত তথ্য আজকে এই ভিডিও দেবো। কাজে তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ দেখে নাও। দেখো, এটা সিলেবাস সেমিস্টার 1, ফুল মার্ক 40, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, দেখো কন্টাক্ট আওয়ার্স 90 আওয়ার্স, 90 ঘন্টা, অর্থাৎ স্কুলে এই যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে 90 ঘন্টার ক্লাস হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা 40-এ, এবং পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হবে নভেম্বর মাসে, কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, তোমাদের এখানে টোটাল 3টে অধ্যায় দেওয়া রয়েছে। দেখো এখানে ইংলিশে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। তো ইউনিট 1 এর কি কি টপিকগুলো রয়েছে? প্রি হিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি। ইউনিট 1 লার্নিং হিস্ট্রি। তো ইউনিট 1 ইতিহাস চেতনা। ঠিক আছে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, আর্লি সোর্স অ্যান্ড দেয়ার নেচার, ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি, ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রেশন, ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশনাল অফ অফ হিস্ট্রি রাইটিং ইন মিডিভেল ইন্ডিয়া। অর্থাৎ প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস কাকে বলে, প্রাক ইতিহাসের যুগ কাকে বলে, বিভিন্ন ধরনের সাহিত্য কবিদের রচনা। এছাড়াও দেখো কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি, এবং ইতিহাসের সময়ের ধারণা। ঠিক আছে, লিনিয়ার অ্যান্ড সাইক্লিক পিরিয়ডিস্টেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রনোলজি, অর্থাৎ ইতিহাসের কাল এবং সময়। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের স্কুলে যে ক্লাসটা হবে, দেখো কন্টাক্ট আওয়ার 24 ঘন্টার ক্লাস হবে, এবং 10 নম্বর এখানে থাকবে। এই প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের এমসিকিউ আসবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে, দেখো ইউনিট 2 এম্পায়ার্স অ্যাক্রস দ্য 3 কান্ট্রিজ, অর্থাৎ সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বিস্তার। 100 BCE টু 1300 CE। কি কি রয়েছে এখানে দেখে নাও। ইন্ট্রোডিউসিং দ্য এজ অফ এম্পায়ার্স, ডাইনামিক্স অফ দ্য রোমান এম্পায়ার। অর্থাৎ পুরোটা বলে দিই আমি, বিভিন্ন ধরনের সাম্রাজ্য রয়েছে, এবং রোমান সাম্রাজ্যের গতিশীলতা, মানে রোমানদের যোগাযোগের প্রভাব রয়েছে, এবং দাসদের প্রভাব রয়েছে, বাণিজ্য অর্থনীতিতে দাসদের গুরুত্ব রয়েছে, এবং কালচারাল ট্রান্সফরমেশন, অর্থাৎ সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির প্রসারটা রয়েছে এখানে। ঠিক আছে, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। এটা তোমাদের স্কুলে 33 ঘন্টার ক্লাস হবে, এবং টোটাল নাম্বার থাকবে 15 নাম্বার থাকবে এখান থেকে। ঠিক আছে, ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় দেখে নাও। ইউনিট 3-তে দেখো এখানে 3.1 দেখো সিটি স্টেটস ক্লাসিক্যাল গভর্নমেন্টস। 3.2 দেখে নাও মোনার্চিস ফ্রম জনপদ টু মহাজনপদ। 3.3 দেখে নাও এম্পায়ার্স ডেফিনেশন, ডিফারেন্স উইথ মোনার্চি, কম্পারেটিভ হিস্ট্রি অফ এম্পায়ার্স। তারপর দেখো দ্য মরিয়ান এম্পায়ার অ্যান্ড দ্য ম্যাসিডোনিয়া এম্পায়ার, চোলা অ্যাডমিনিস্ট্রেশন, রোমান এম্পায়ার অ্যান্ড গুপ্তা এম্পায়ার, দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড দ্য অটোমান এম্পায়ার। অর্থাৎ বাংলায় বলে দিই, মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য, রোমানের সাথে গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য, চোল প্রশাসন, ষোড়শ মহাজনপদ, রাজতন্ত্র, সাম্রাজ্যবাদ ও জনপদ নিয়ে আমাদের এই তৃতীয় অধ্যায়টা। এই তৃতীয় অধ্যায়ে 33 ঘন্টার ক্লাস হবে, টোটাল নাম্বার থাকে 15। নিচে তোমাদের একটা ইউনিট করে দিয়ে দেখে নাও, ইউনিট 1, 2, 3 টপিক টোটাল। দেখো লার্নিং হিস্ট্রি প্রথম অধ্যায় থেকে 10x1 10টা এমসিকিউ থাকবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে এম্পায়ার্স 15x1 15 নম্বর থাকবে। আর 3 নম্বর দেখে না কম্পারেটিভ স্টাডিজ 15x1 15টা নাম্বার থাকছে। যদি তোমরা বাংলায় সূচিপত্র দেখে না, ইউনিট 1 ইতিহাসের পাঠ, ইউনিট 2 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, ইউনিট 3 শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই কিন্তু তোমরা
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের যতগুলো প্রকাশনীর বই বাজারে থাকবে প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের একদম অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আমি সলভ করে দেবো। অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর কিন্তু আমরা ইউটিউবে আপলোড করে দেবো, এবং আমরা চেষ্টা করব একটা সামান্য অর্থাৎ ন্যূনতম প্রাইসে তোমাদের নোট এর ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, খুব দ্রুত আমি কিন্তু এটা ইউটিউবে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।